গোটা ত্রিপাঠী বাড়ি স্তব্ধ। শ্রদ্ধার সিদ্ধান্ত এবং আত্মবিশ্বাসে কেউ যেন কথা হারিয়ে ফেলেছে। অভজও তমকে দাঁড়িয়ে গেছে, যদিও মুখে তার স্পষ্ট বিরোধিতা। শ্রদ্ধা ধীরে ধীরে সিঁড়ি ভেঙে ঘরের দিকে এগিয়ে যেতে থাকে। সানভি ছুটে গিয়ে মায়ের হাত জড়িয়ে ধরে বলে, মা, তুমি এসে গেছ? আমি জানতাম তুমি ঠিক আসবে। শ্রদ্ধা সানভিকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, মা যত দূরেই থাকুক, মেয়েকে কখনো ছেড়ে যেতে পারে না মা। অভয়ের মা তখন আবার কটাক্ষ করে বলে, এই মেয়েটা এখনও বোঝে না, কারোর ঘাড়ে চাপিয়ে থেকে নিজের অধিকার আদায় করা যায় না। তখনই অভয়ের বাবা বলে, তনুজা, চুপ করো। এই বাড়ির বৌমা নিজের ঘরে ফিরেছে। আর এটা খুশির কথা, অপমানের না। অভয়ে একদিকে রেগে গিয়ে বাইরে চলে যায়। বরুণ পেছন পেছন যায় অভয়কে বোঝাতে। অন্যদিকে কিয়ারা সিয়াকে নিয়ে ঘরে ঢোকে, মুখে বিরক্তি। কিয়ারা বলে, তুমি না বলেছিলে আর কখনো ও বাড়িতে যাবে না? সিয়া তখন চুপ করে যায়, কিন্তু তার মুখে ভয়ের ছাপ স্পষ্ট। অন্যদিকে বরুণ ও অভয়ের মধ্যে কথা হয়। বরুণ, তুই যা বলছিস সেটার আগের মাথায় বলছিস, কিন্তু একটা কথা ভাবিস, তুই কিভাবে ভুলে গেলি যে শ্রদ্ধাই তোর মেয়েকে বারবার বাঁচিয়েছে? অভয়, ও যদি ওর দায়িত্ব নিতে জানত তাহলে সিয়ার ওপর বিপদই আসত না। ওর কাছ থেকে মেয়েকে দূরে রাখা মানেই নিরাপত্তা। বরুণ, না রে, নিরাপত্তা মানে শুধু দূরে রাখা না। শ্রদ্ধা ভুল করে থাকতে পারে, কিন্তু ওর ভালোবাসা তো আসল। সিয়া সেটা টের পাচ্ছে, বুঝিস না? বাড়িতে ফিরে দেখা যায় শ্রদ্ধা ঘর গোছাচ্ছে। সানভি একপাশে বসে মাঝে মাঝে তাকাচ্ছে মায়ের মুখের দিকে। তখন শ্রদ্ধা বলে, মা কি সত্যি ভুল করে ফেলেছে? সানভি কাঁদতে কাঁদতে বলে, তুমি ভুল কিছু করনি মা। আমি তো জানি তুমি কেমন মা। তুমি সব সময় আমাদের জন্য লড়েছ। এই কথায় শ্রদ্ধার চোখেও জল আসে। তবে রাতের দিকে ঘটনা মোড় নেন। সিয়া ঘরের বাইরে বেরিয়ে কিয়ারার সাথে ফিসফিস করে বলছে, আমি এখান থেকে চলে যেতে চাই। আমাকে আবার ওদের সঙ্গে একসাথে থাকতে হবে, ভাবতেই খুব বাজে লাগছে। কিয়ারা বলে, কাল রাতেই প্ল্যান করে নেব। দিদিকে বলবো ও যেন তোমার জন্য আবার ওসব নাটক না করে। আর দরকার হলে আমি আবার অভয়ে আঙ্কেলকে বোঝাবো। সানভি ওদের কথার কিছুটা শুনে ফেলে। ভয় আর কষ্টে ভেঙে পড়ে। পরদিন সকাল, অভয়ে আবার কড়াকড়ি মনোভাব নিয়ে আসে। ডাইনিং টেবিলে সবাই একসাথে বসে, কিন্তু পরিবেশ থমথমে। সিয়া মুখ ফিরিয়ে বসে আছে। তখনই শ্রদ্ধা বলে, আমি চাই আমরা সবাই একসাথে খাই। সমস্যা থাকলেও পরিবারের টানটা যেন ভেঙে না পড়ে। অভয়ে তীব্র কণ্ঠে বলে, তোমার এই নাটকগুলো করে আর কিছু হবে না। সিয়া এখানে থাকলেও ওর ভবিষ্যৎ আমি ঠিক করব। তুমি না? শ্রদ্ধা মুখ নিচু করে বলে, আমি শুধু চাই আমার দুই মেয়ে সুখে থাকুক। আমার জন্য যদি ওদের ঝামেলা হয় তাহলে আমি নিজেই দূরে চলে যাব। কিন্তু সিদ্ধান্তটা যেন সত্যি হৃদয় থেকে নেওয়া হয়, রাগ থেকে না। এই কথায় সবাই চুপ। তখনই হঠাৎ সানভি বলে ওঠে, বাবা, আপনি সবসময় বলতেন সত্যি যদি পাশে থাকে তাহলে ভয় পাওয়ার কিছু নেই। তাহলে এখন কেন মার ভালোবাসার সত্যিটা দেখছেন না আপনি? বন্ধুরা, আপনাদের কি মনে হয়? অভয় কি শেষ পর্যন্ত শ্রদ্ধার ভালোবাসাকে মেনে নেবে? সিয়া কি কখনো বুঝবে তার মায়ের স্নেহের সত্যতা? জানতে হলে অবশ্যই পরের পর্বে চোখ রাখুন। কমেন্টে লিখে জানান শ্রদ্ধা ঠিক না ভুল। পরবর্তী পর্বে দেখা হবে। ভালো থাকুন।